নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রান্না নিয়ে চলে এলাম। দেখুন, আজকে আমি তালের রেসিপি দেখাবো দু ধরনের। আর একটা হচ্ছে তালের মানে ফুলুরি আর তালের পুলি পিঠে। দেখুন, দু রকম করবো বলে দু রকম ময়দা নিয়েছি। আর এটা হচ্ছে মৌরি, আর এটা হচ্ছে নুন, আর এটা চালের গুঁড়ি অল্প নিয়েছি। আর এটা আছে চিনি আর নারকোল। দু ধরনের করবো বলে দু ধরনের নিয়েছি। একটা নারকোল কুচিয়ে নিয়েছি আর একটা কুড়ে নিয়েছি। আর এটা আছে সুজি। এইবারে আমি তালের যেটা করব, পুলি পিঠে যেটা বলছি, ওইটা আমি মেখে নেব। এখন এক বাটি ময়দা নিয়ে নিলাম। আর এটা জল দিয়ে মাখা যাবে না, সামান্য একটু নুন দিয়ে আর তাল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। একটু লেচিটা শক্ত করে মেখে নিতে হবে। এখন আমি তাল দিয়ে মেখে নিচ্ছি। আর লেচিটা একটু শক্ত মতন হবে। কে কে আপনারা খেয়েছে অবশ্যই কমেন্ট করবেন যদি খেয়ে থাকেন। তাহলে অনেক রকমের রেসিপি হয়, আর আমার বলতে গেলে আমার এই পিঠেগুলোই ভালো লাগে। দেখুন, এইভাবে শক্ত করে লেচিটা মেখে নিতে হবে। এইটা আমি এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। তার বাদ বাকি যেটা আরেকটা দেখাবো, তার সেটা আমি পুরটা বাটারটা বানিয়ে নেবো। এটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার দেখুন, তালের ফুলুরিটা আমি বানাবো, সেটা আমি মেখে নেবো। দেখুন, এতটা ময়দা নিয়েছি, এক বাটি মতো। দেখুন, সুজিটা আমি দিয়ে দেবো পুরোটা। আর 1 চামচের মতো চাল গুঁড়ি দেবো। আর সামান্য একটু নারকেল কোড়া দেবো, আর একটু কুচনো দেবো। আর চিনি আপনারা যেভাবে মিষ্টি খাবেন ওইভাবে দেবেন। আর পরিমাণ মতন নুন দেবো। আর মৌরিটা দিয়ে দেবো। এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি তালটা দিয়ে দেবো। জল তো অল্প একটু জল দিয়ে দেবো। আর যে নারকেলটা আপনি দেখতে পাচ্ছেন, ওইটা একটা পুর বানিয়ে যে পিঠেটা আপনাদেরকে দেখাবো, তার জন্য ওটা একটা পুর বানাতে হবে। দেখুন, তালটার মধ্যে একটু ফুল মতন রয়ে গেছে। আমাদের তো মানে তাল বের করার সেরকম পোর্শন জায়গা নেই, তাই আলু পোড়া যেটা থাকে ওটা দিয়ে তালটা ফুলেছি। এখন একটু পাতলা করে এটা মেখে নেবো। দেখুন, এটা রেডি হয়ে গেছে। এবার আমি পুরটা বানিয়ে নেবো। এবার আমি পুরটা বানিয়ে নেবো। নারকেল আর চিনি দিয়ে দেবো। আর গুড় থাকলে এটা লাল হতো, যেহেতু গুড় নেই একটু সাদা সাদা মতন থাকবে। আর ওইটা ওইদিকে হচ্ছে হোক, আর ময়দাটা আমি আর একবার ভালো করে ভেজে নেবো। তালের সিজনে কত রকম হয়। আর একটা রেসিপি জানি, মানে ওটা পোড়া পিঠে যাকে বলে, কিন্তু ওইটা
ছাড়া হবে না, ওটা ওর ওপরে কাঠ কয়লা যেটা মানে আগুন হয়ে যাবে ওইটা ওর ওপরে দিতে হয়। তো ওইটা এখানে তো ওটা করা সম্ভব না, ওটা বাবুর বাড়ি থেকে ওটা করেছিলাম একবার। একটু পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো, আর ওইটাও খুব সুন্দর খেতে লাগে। এই সেমই দেওয়া হবে চিনি, নারকেল কুচি একটু দিতে পারবেন, একটু কুড়ে দিতে হবে। দেখুন এইভাবে লেচি কেটে নেব। দেখুন আমার পুরটা রেডি হয়েছে। আর এটা একটু মানে টেস্টি হওয়ার জন্য আমি 1 চামচ একটু অল্প একটু গুঁড়ো দুধ দিতেও পারে, দিতে পারে, বা এই দুধ থাকলেও দিলে ভালো। পুরটা একবারে কিন্তু শুকনো শুকনো করে নিতে হবে। হয়ে গেছে, এবার আমি ঢেলে। দেখুন আমি তেলটা বসিয়ে দিয়েছিলাম, তেলটা হালকা মতন গরম হয়ে গেছে। এইবারে আমি ফুলুরিটা ভেজে নেব। দেখুন বড় ছাড়তে পারেন, ছোটও ছাড়তে পারেন, আমি এই সাইজে ছেড়ে দেব। আর ছাড়তে যদি অসুবিধা হয় তখন আপনারা এই জল হাত করে সেইভাবে দিয়ে দেবেন, দিলে তাড়াতাড়িও দিতে সুবিধা হবে। এইভাবে আমি ছেড়ে নেব সব। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে, বড় বড় করে ফুলেও গেছে। যেগুলো একটু পাশে পাশে যেগুলো লেগেছিল ওগুলো উল্টে পাল্টে দিচ্ছি, দিলে আমার ভাজা কমপ্লিট হয়ে যাবে। আর দেখুন কত ছোট ছোট ছেড়েছিলাম আর বড় বড় হয়ে ফুলে গেছে। আর এইটার মধ্যে তুলে নেবো যাতে তেল যেটুকুনি ওর গায়ে লেগে থাকবে সেটা এই কাগজটা টেনে নেবো। দেখুন হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তুলে নিয়েছি। আর এক রকম যে আমি পুলি পিঠে যেটা বলেছিলাম ওটা দেখাবো, সেটা আমি এবারে রেডি করে নেব। দেখুন এইভাবে সব কটা লেচি করে নিয়েছিলাম, এবারে আমি পুরটা দিয়ে দেবো। যেমন পুর পিঠে বানায় ওই রকম এটা সেদ্ধ হবে, আর এটা আমি তেলে ভেজে দেব। আর মুখগুলো ঠিক ভালো করে মুড়ে দেবে, নাহলে তেলেতে ফুলে যেতে পারে। ঠিক এইভাবে সেইভাবে সবগুলো আমি করে নেবো। একটু মনে হয় হাতে যদি লাগে একটু ময়দা নিয়ে নেবে, দিলে এইভাবে পাকাতে সুবিধা হবে। এইভাবে দিয়ে দেবো, দিয়ে আবার ফুটে এইভাবে আমি সবগুলো করে নেব। দেখুন আমি এইভাবে সবগুলো করে নিই। তেল তো আমার গরম হয়ে গেছে, এবারে আমি একে একে ছেড়ে দেবো। দেখতে কত সুন্দর লাগছে, একে আমি এবারে ছেড়ে দেবো। আমি এটা ময়দা দিয়ে মেখেছি, আর আপনারা চাল গুঁড়ি দিয়েও মাখতে পারেন। আর উনুন একদম জোর দেবেন না, হালকাতে এটা হবে। নামাবার একটু আগে অল্প একটু জোর দিয়ে দেবেন।
তেলে না দিতে দিতে দেখুন কত সুন্দর ফুলে গেছে, ঠিক লালচে লালচে মতন হবে। আর আপনারা যদি খুব মিষ্টি খান তাহলে এটাকে আবার আপনারা রসে ডোবাতে পারেন। তাহলে নাম হয়ে যাবে তখন রসে ভরা পুলি পিঠে। দেখুন এটা এতটাই ফুলে গেছে, কেমন ছেড়ে গেছে দেখুন, এতটাই ফুলে গেছে। আর একটু সামান্য লাল হবে, দিলে আমি নামিয়ে নেবো। দেখুন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আমার রেডি হয়ে গেল দু রকম পদ্ধতিতে, একটা হচ্ছে তালের ফুলুরি আর একটা তাল দিয়ে পুলি পিঠে যাকে বলে। দেখুন আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর কে কে এটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকে এই পর্যন্ত, নমস্কার।